আগেই বলছি বাইরের নয়েজ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও সবাই, কারণ একদম রাস্তার পাশে তো ভিডিওটা করছি, তো সেক্ষেত্রে বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজ, কথার আওয়াজ একটু আসতে পারে। আজকে স্পেশাল একটা টপিক নিয়ে ভাবলাম দুটো কথা বলি, সেটা হচ্ছে এক্স। এক্স আমাদের জীবনে ক্ষতিকর নাকি ভালো, সেটা নিয়ে ভাবলাম কিছু কথা বলি। এক্স মোটামুটি সবার লাইফেই আছে, আমার লাইফেও আছে, তোমার লাইফেও আছে, আদার্স অনেকের লাইফেই থাকতে পারে, একটাও থাকতে পারে, একটার অধিকও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি তারা ভালো, মানে তোমার লাইফে দ্বিতীয়বার ফিরে আসছে, মানে তুমি কি মানে এরকমটা ভাবতে পারো যে আকাশের চাঁদ ফিরে এসেছে, বিশাল একটা কিছু আমি করে ফেলেছি, অ্যাচিভ করে ফেলেছি ভীষণ একটা কিছু, যে এক্স ফিরে এসেছে, বিশাল একটা ডিমান্ড আছে আমার লাইফে, সে আমাকে ছেড়ে থাকতে পারছে না, মোটেও সেটা নয়। চল ব্যাপারটা কি জানো তো, এক্স তোমার ভালো কখনোই সহ্য করতে পারে না। তুমি যখন অন্য কারোর ফটো পোস্ট করছো, সেটা তুমি ছেলে হতে পারো, মেয়েও হতে পারো, তুমি অন্য কারোর ফটো পোস্ট করছো, তুমি তার জায়গা, সে যে কষ্টটা দিয়ে গেছিলো সেখান থেকে তুমি রিকভার করছো, নিজেকে নিজেকে মোটিভেট করার চেষ্টা করছো, সেটা তার কিছুতেই সহ্য হয় না। এটা প্রত্যেকটা এক্সের ক্ষেত্রেই এরকম বিষয়, ঠিক আছে? সে সেটা কিছুতেই মেনে নিতে পারে না, সে কি করে ভালো আছে, সে আমাকে ছাড়া কি করে ভালো থাকছে, এটা কিভাবে সম্ভব, এই একটা কোশ্চেন তার মাথায় থাকে সব সময়। সে তোমার ভালো দেখতে পারে না, কিছুতেই সহ্য করতে পারে না, সেটা সে না খেয়ে থাকবে, সেটা তার সহ্য হবে, কিন্তু তোমার ভালো সে সহ্য করতে পারবে না। তুমি অন্য কাউকে ভালোবাসবে, সেটা সে দেখে আগুনের মতো জ্বলবে ভেতরে, যে আমাকে ছাড়া সে অন্য কাউকে ভালোবাসছে, অথচ সে কিন্তু ভালো থাকে, সে সংসার করছে, সে ভালো থাকবে, সব কিছু সে পরিপূর্ণতা, মানে পরিপূর্ণ করে রাখবে, কিন্তু তোমার পূর্ণতা সে কিছুতেই মেনে নিতে পারবে না। এটাই হলো এক্সের একটা স্বভাব, ভালো স্বভাব বলতে পারো এটা, খারাপ বলবো না, কারণ এক্স ফিরে এসছে